টক ঝাল নোনতা চ্যানেলে আজকে তৈরি করে ফেলবো শুধুমাত্র চিনেবাদাম দিয়ে একটি কেক। তাহলে চলুন দেখে নেই। এর জন্য আমি চিনেবাদাম নিয়ে সেটাকে শুকনো খোলাতে ভাজতে বসিয়ে দেবো, একদম কম আছে। ওটা ভাজতে থাকুক, আমি এবার বাকি উপকরণগুলো রেডি করে নেব। 1 কাপ চিনি নিয়ে সেটাকে গুঁড়ো করে নেব। নিয়ে নেব 2টো ডিম। ডিম দুটোকে আমি মিনিট 5 ধরে ইলেকট্রিক ব্লেন্ডারে ফেটিয়ে নিয়েছিলাম। আপনারা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করলে আরও একটু বেশি সময় ধরে কিন্তু ডিমটাকে ফেটাবেন। এবার ফেটানো ডিমে পুরো গুঁড়ো চিনিটা আমি দিয়ে দেব এবং আবারও চিনিটাকে ভালো করে গুলিয়ে নেব আমি ডিমের সঙ্গে। চিনি আর ডিম গুলে গেলে এবার আমি এতে দিয়ে দেব 1 কাপ ময়দা। না, পুরোটা ময়দা একবারে দেবো না, প্রথমে 1/2 কাপ দেবো, সেটা গুলিয়ে নেব, পরে বাকি 1/2 কাপ দেবো। দিয়ে সবটাকে আমি বেশ অনেকটা সময় ধরে গুলিয়ে নেব। দিয়ে দেবো 1 কাপ পরিমাণে তেল, সাদা তেল। যেই কাপে ময়দা নিয়েছিলাম, যেই কাপে চিনি নিয়েছিলাম, সেই কাপেই তেল নিয়েছি। অর্থাৎ 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1 কাপ তেল আর 2টো ডিম। এই হলো উপকরণ। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। সবটাকে এবার বেশ মিনিট 10 ধরে আমি ফেটিয়ে নিয়েছিলাম। যদি এমনি হ্যান্ড ব্লেন্ডারে ফাটান তাহলে কিন্তু আরও একটু বেশি সময় ধরে ওটাকে আপনাকে ফেটাতে হবে। যে চিনেবাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে মিক্সিতে দিয়ে হালকা আমি গুঁড়ো করে নিলাম। আমি যেহেতু প্রেশার কুকারে বানাবো কেকটা, তাই জন্য প্রেশার কুকারের গায়ে এবং তলায় অল্প পরিমাণে সাদা তেল সুন্দর করে মিশিয়ে দিয়ে এবারে মিশ্রণের মধ্যে আমি 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স যোগ করে দিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি অল্প একটু বাদাম গুঁড়ো। সবটাকে ভালো করে মিশিয়ে এবার ব্যাটার আমি দিয়ে দিলাম ডাইরেক্ট প্রেশার কুকারে। সবটা ব্যাটার প্রেশার কুকারে দিয়ে প্রেশার কুকারটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি সেট করে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিলাম বাদামের গুঁড়োটা। এবারে গ্যাসের উপরে একটা তাওয়া আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে প্রেশার কুকার বসিয়ে দিলাম, কিন্তু সিটিটা কিন্তু খুলে রেখেছিলাম। একদম সিম আছে আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। ঠিক 1 ঘন্টা পরে আমি যখন ঢাকনাটা খুলি তখন দেখলাম যে কেকটা কিন্তু সাইড থেকে হালকা হালকা খুলে খুলে এসছে। এবং আমি একটা কাঠি চেক করার জন্য কাঠিটা দিলাম এবং যখন কাঠিটা আমি বের করলাম কোনো রকম ব্যাটার কিন্তু আমার বেরোয়নি, শুধুমাত্র তেল তেল একটা কাঠিই বেরিয়েছিল। প্রায় 1/2 ঘন্টা ঢাকনা খুলে আমি কেকটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি কেকটাকে সাইড থেকে আস্তে আস্তে কেটে দিলাম ছুরির সাহায্যে এবং আস্তে করে যখন আমি একটু প্রেস করলাম তখন কিন্তু আমি একটু বাঁকা করে কেকটাকে বের করে নিতে পেরেছিলাম। দেখুন, কেকটা বের করে নেওয়ার পরে কিন্তু একদমই আমার কেকের তলাটা লেগে যায়নি, যদিও কেকটা আমার কিছুটা অংশে ভেঙে গিয়েছিল। চলুন আপনাদেরকে আমি কেটে দেখাই আমার কেকটা কতটা নরম, কতটা ফ্লাফি হয়েছিল। কেকটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই কেকটা খেয়ে কেউ প্রশংসা করতে পারবে না এরকম হবে না। দেখুন কেকটা কতটা নরম হয়েছিল। চলুন আমি আমার বাড়ির সবচেয়ে যে ছোট সদস্য আছে তাকে দিয়েই কেকটা টেস্ট করাই। এই যে শোনা, কেকটা নাও, খেয়ে বলো তো নরম হয়েছে? আরেকবার খাও, ওই দিকটা খাও, এদিকটা খাও, হ্যাঁ এদিকটা খাও। ভালো হয়েছে। ভালো হয়েছে? এই যে ক্যামেরা দিকে তাকিয়ে বলো ভালো হয়েছে। ঠিক আছে। আমার মেয়ের কিন্তু ভীষণ ভালো লেগেছিল কেকটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আর একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।